আহলান সাহলান ওয়া মারহাবা বিকুম, সালামুন আলাইকুম। সালাত প্রতিষ্ঠা কিভাবে আমরা কেন বুঝি না। সূরা হুদ আয়াত 114 114, সূরা বানী ইসরাইল আয়াত 78 78। দুইটা আয়াত কম্পেয়ার করে আমরা দেখব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরা হুদ আয়াত 114, ওয়া আকিমিস সালাতা, আর আপনি সালাত প্রতিষ্ঠা করুন, তারা ফাইন নাহার, দৃষ্টি দিন দিনে, ওয়া জুলাফাম মিনাল লাইল, আর বেরিয়ে আসুন রাত থেকে। প্রচলিত অনুবাদের সাথে এই অনুবাদ কিছুতেই মিলবে না। প্রচলিত অনুবাদে রয়েছে, আর তুমি সালাত কায়েম করো দিবসের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়, এটি উপদেশ গ্রহণকারীদের জন্য উপদেশ। সূরা হুদের 114 আয়াত দেখার আগে আমরা দেখব সূরা হুদের 112 আয়াত, ফাস্তাকিম কামা উমিরত, ফাস্তাকিম, অতএব আপনি সাকিম হয়ে যান, সত্য প্রতিষ্ঠাকারী হয়ে যান। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা প্রতিনিয়ত এটা পাঠ করে থাকি। ফাস্তাকিম, আপনি সত্য প্রতিষ্ঠায় দণ্ডায়মান হয়ে যান। কামা উমিরত, যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন। ওয়ামান তাবা মাআকা, আর যে আপনার সাথে আসে, ফিরে আসে, ফিরে আসতে হবে। প্রচলিত যে বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। অলা তাদগাউ, আর সীমা লঙ্ঘন করবেন না। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরা, আপনারা যে আমল করছেন, ইন্নাহু, আপনারা বিমা তা'মালুনা, যে আমল দ্বারা করছেন, বাসীরা, তিনি সর্বদ্রষ্টা। আমাদের দেশ সহ সারা দুনিয়ায় রয়েছে সালাত একটা আমল। কিভাবে সালাতের আমল হয় সেটাই দেখানো হচ্ছে। তার পরের আয়াত 113-তে রয়েছে, ওয়ালা তারকানু ইলা আলাল্লাযিনা জালামু, যারা জুলুমকারী হয়েছে, যারা জুলুমকারী তাদের দিকে আপনি ঝুঁকে পড়বেন না। এই প্রচলিত অনুবাদে রুকু মানে কোমর ভাঁজ করা বানিয়েছে। তার কানু, আপনি ঝুঁকে পড়বেন না, নুয়ে পড়বেন না। ইলাল্লাযিনা জালামু, যারা জুলুম করেছে। আমরা যাদের কথা শুনি, এই যে ইউটিউবের বক্তা, ফেসবুকের বক্তা, এই যে সমাবেশের বক্তা, এই সমস্ত বক্তাদের কথা শুনে থাকি। এরা সবাই জালেম, এরা সমাজের শোষণকারী। গরিব মানুষকে ধর্মের দোহাই দিয়ে যে টাকা আদায় করা হয়, সেই টাকা তারা নিয়ে হেলিকপ্টার যুগে তারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। তোলা তার কানু, আপনি ঝুঁকে পড়বেন না। ইলাল্লাযিনা জালামু, যারা জুলুম করেছে। ফাতা মাসাকুম আন্নার, তাহলে আপনাকে আগুন স্পর্শ করবে। ওমা লাকুম মিন দুনিল্লাহ মিন আউলিয়া, আপনাদের কি হয়েছে? কেন আল্লাহ ছাড়া অন্য লোককে আউলিয়া বানাচ্ছেন? মহাবিশ্বকর গ্রন্থ আল্লাহর বাণী এখানে রয়েছে। কালাম আল্লাহ ইয়া আল উলিয়া, এগুলো ছেড়ে দিয়ে আপনারা আউলিয়া খুঁজতেছেন। সুম্মা লা তুনসারুন, অতঃপর আপনাদেরকে কোনো ধরনের সাহায্য করা হবে না। তাহলে আমরা আমল দেখতে পেলাম। আমলটা কোনটা? 112 আয়াতের শেষে যেটা বলা হয়েছে, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরা, আপনারা যে আমল করছেন সেটা আল্লাহ দেখছেন। আমলটা কি? আমরা আমল বানিয়েছি সালাতকে, উঠা বসা। ওয়া আকিমিস সালাত, এখন বল আপনি সালাত প্রতিষ্ঠা করুন। তাহলে কিভাবে? তারা ফাইন নাহার, আপনার দুই দৃষ্টি দেন নাহারে, দিনে। তাহলে আপনাকে দৃষ্টি দিতে হবে দিনে, এইভাবে সালাত হবে। এখানে আপনাকে আদিষ্ট করা হচ্ছে, সালাত বলা হচ্ছে। কিভাবে সালাতটা হবে? ওয়ালা তারকানু ইলাল্লাযিনা জালামু, যারা জুলুম করে তাদের দিকে আপনি ঝুঁকে পড়বেন না।
ফাতামাসসাকুমুন নার ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরা। আপনাদের যে আমল মহান সর্বদ্রষ্টা তিনি দেখছেন। সালাতটা কিভাবে হবে? ফাস্তাকিম, আপনি দাঁড়িয়ে যান, সত্য নিয়ে দাঁড়িয়ে যান। কামা উমিরত, যেভাবে আদিষ্ট হয়েছেন এখান থেকে, আপনি এখান থেকে যেভাবে আদিষ্ট হয়েছেন সেভাবে। ওয়ামান তাবা মাআকা, আর যে আপনার সাথে ফিরে আসে, আপনার যে অবস্থান ছিল সেখান থেকে ফিরে আসতে হবে। ওয়ালা তাদগাও, এই যে আপনি যেভাবে আদিষ্ট হয়েছেন হুবহু সেখানেই থাকবেন, এটার সীমা লঙ্ঘন করবেন না। কামা উমিরত, যেখান থেকে আদিষ্ট হয়েছে সেইভাবে। ইন্নাহু বিমা তা'মালুনা বাসীরা, আর আপনি যে আমলটা করছেন মহান আল্লাহ সর্বদ্রষ্টা। তাহলে সালাত কোনটা হলো? ওয়া আকিমিস সালাত, এটাই সালাত, যে যেভাবে আপনি আদিষ্ট হয়েছেন সেভাবে আপনি দাঁড়িয়ে যান, এটাই সালাত। তারাফাইন নাহার, তারাফ মানে আপনার দৃষ্টি, নজর, বাংলা ভাষায় তরফ বলে, এক তরফ দেখা। তারাফাইন নাহার, আপনার নজর দেন, দৃষ্টি দেন দিনে, দিনের আলোতে। ওয়া জুলাফাম মিনাল লাইল, আর বেরিয়ে আসুন অন্ধকার, রাতের অন্ধকার থেকে। অনুরূপভাবেই সূরা বানী ইসরাইলের 78 আয়াতে বলা আছে আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন। লি দুলুকে শামস, লি অর্থ জন্য, দুলুকে, দুলুকে শব্দের অর্থটা কি? ঘষা মাজা করা, মালিশ করা, অস্ত যাওয়া, দুলুক মলম, সুগন্ধি প্রভৃতি। তাহলে আকিমিস সালাত, আপনি সালাত প্রতিষ্ঠা করুন। লি দুলুকে শামস, শামস রৌদ্রোজ্জ্বল, আলোক উজ্জ্বল দিয়ে ঘষা মাজা করার জন্য। শামস মানে আলোক উজ্জ্বল, রৌদ্রোজ্জ্বল, এটা দিয়ে আপনি ঘষা মাজা করুন। লি দুলুকে শামস। প্রচলিত অনুবাদগুলোতে রয়েছে সূর্য পশ্চিমে ঢলে পড়ার সময় হতে রাত্রির গাঢ় অন্ধকার পর্যন্ত সালাত প্রতিষ্ঠা করুন। এখানে কি বলা হচ্ছে যে সূর্য ঢলে পড়ার পর, তাহলে জোহর থেকে সূর্য হেলে যায়, সেখান থেকে গাসাকেল লাইল মানে রাত্রি এসে পর্যন্ত সালাত প্রতিষ্ঠা করুন, তাই করি আমরা। এটা কি বাস্তবে কখনো সম্ভব? এই যে আকিমিস সালাতা, এই তারপর লি অর্থ বাদ দিয়ে দেয়, দুলুকের শামস, শামসটা আলোক উজ্জ্বল। দুলুক মানে কি? হেলে যাওয়া নাই, দুলুক মানে ঘষা দেওয়া নেওয়া যায় না। আকিমিস সালাত, সালাত প্রতিষ্ঠা করুন, সেটা কি? লি দুলুকের শামস, আলোকোজ্জ্বল দিয়ে ঘষা দিন। ইলা মানে দিকে, গাসাকি অন্ধকার, আল্লাইল রাতের, আলো দিয়ে অন্ধকার দূর করুন, সেটাই বলা হচ্ছে আকিমিস সালাত। সূরা হুদের 114 আয়াতে বলা হচ্ছে তারাফাইন নাহার। সূরা হুদের 114 আয়াতে রয়েছে ওয়া আকিমিস সালাত, ওয়া আছে আগের সাথে সংযুক্ত করা হয়েছে। তাহলে ওয়া আকিমিস সালাত, এখানে আছে আকিমিস সালাত। বরাবর তারাফাইন নাহার, আপনার দৃষ্টি দেন আলোতে। এখন লিদুলুকে শামস, তারাফাইন নাহার, বরাবর আপনার দৃষ্টি দেন দিনেতে। আর এখানে বলছে যে আপনি আলো দিয়ে ঘষা দেন, নাহার এখানে শামস। ওখানে হচ্ছে জুলাফাম মিনাল লাইল, বেরিয়ে আসুন অন্ধকার থেকে। এখানে ইলা গাসাকিল লাইল, আলোটা ঘষা দেন অন্ধকারে, মানে আলো দিয়ে ঘষা অন্ধকার দিলে অন্ধকার দূর হয়ে যায়। জুলাফা মিনাল লাইল, রাত্রি থেকে বেরিয়ে আসুন। এই যে পরপর গোছানো, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পরপর কিভাবে আকিমিস সালাহ, আকিমিস সালাহ, তারাফাইন নাহার, লিদুলুকের শামস, জুলাফা মিনাল লাইল, ইলা গাসাকিল লাইল, এই যে কিভাবে মিলানো রয়েছে। তো জুলাফা মিনাল লাইল, রাত্রি থেকে বেরিয়ে আসুন, রাতের অন্ধকার থাকার জন্য আপনাকে বলা হয় নাই। ইলা গাসাকিল লাইল, আপনি আলো দিয়ে অন্ধকার দূর করুন। গাসাকিল লাইল, রাত্রি। এলাকা আলোটা কোথায় লাগাবেন? অন্ধকারে। অন্ধকার পরিষ্কার করুন। অর্থটা কি? মূল কথা কি? মূল কথা হলো আপনার দুর্বোধ্যতা ক্লিয়ার করুন। আপনার দুর্বোধ্যতা, অন্ধকার ক্লিয়ার কিভাবে? সেটা সূরা হুদে যেটা বলা হচ্ছে ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় ইন্নাল হাসানা, এটাই উত্তম, এটা ইউযহিবনাস সাইয়্যাত,
এই যে আপনি যে দিনের আলো দিলেন, অন্ধকার দূর হয়ে গেল। নিশ্চয় ভালোটা মন্দকে দূরীভূত করে। জালিকা জিকরা, এটা জালিকা জিকরা, এটাই মহাস্মরণিকা লিজাকিরিন, যারা স্মরণ করে তাদের জন্য। তাহলে মহাস্মরণিকা স্মরণকারীদের জন্য। তার মানে সালাদটা কি? আপনার ভিতরে যে অন্ধকারটা দূর করেন। কোরআন যেটা বুঝতে পারছেন না, সে বোঝাটাকে বুঝে নেন। আপনি জাকের হন, জাকেরিন হন। আপনি বসে বসে সেজদাকারী মানে মাটিতে পড়ে যাওয়া, এইগুলো হয়েন না। সূরা বনী ইসরাইলে অনুরূপভাবে বলা হচ্ছে আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। আপনি গাসাকিল লাইলকে আলো দিয়ে দূরীভূত করুন। ওয়া কুরআন আল ফাজর, কুরআন ফজর করে, অন্ধকার দূর করে। আল ফাজর, অন্ধকার উচ্ছানিত হয়। কোরআন কি করে? কোরআন আল ফাজর, কোরআনই অন্ধকার দূর করে। ফাজর হলো অন্ধকার থেকে আলোতে ইউটার্ন করার পয়েন্ট। ইন্না কোরআন আল ফাজরে কানা মাশহুদা। আর এই যে ফজরে কোরআন, কোরআন তো উৎসাহিত করে, অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসে, ইউটার্ন করে। কানা মাশহুদা, হয়ে যায় সাক্ষী। আমাদের দেশ সহ পৃথিবীর অনেক দেশের লোকজন বলে কিভাবে কোরআন পাঠ সালাত হতে পারে। আকিমিস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল। আপনি সালাত কায়েম করুন, কি জন্য? আলো দিয়ে ঘষা দিবেন অন্ধকারকে। কি দিয়ে? কোরআন আল ফাজর, কোরআন আলো দিয়ে অন্ধকার দূর ইউটার্ন করে। ইন্না কোরআন আল ফাজর, কোরআন যদি পাঠ, নিশ্চয় এই যে যখন ইউটার্নে আপনার যে অন্ধকার দূর করছে, এই ইউটার্নে কোরআন পাঠ কানা মাশহুদা, সাক্ষী হয়। তাহলে কোরআন পাঠ সালাত হবে না। ওনারা বলেন যে সালাত মানে উঠা বসা, মাআল্লাহ। এগুলো ওনারা বুঝতে পারেন না। কারণটা কি? ওনাদের এই যে সূরা, আমরা রয়েছি সূরা হুদে, যদি 87 আয়াত দেখি, কালু ইয়া শুআইবু, তার জাতির লোকেরা বলছে, ওহে শুআইব, আজ সালাতুকা তা'মুরুকা, আপনার সালাত কি এই নির্দেশ দেয়? আন্নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, যে আমরা বাপদাদার ইবাদত সব ছেড়ে দিব। এখনকার ইবাদত মানেই নিয়েছে মসজিদে যাও, জামাতে 5 ওয়াক্ত সালাত পড়ো, কিছু করো, কিছু সালাত মানে কি নামাজ আর কি, কিছু পড়ো আর না করো, উঠা বসা করো, এটাই সালাত। এগুলো বিভ্রান্তিকর কথা বলার চেষ্টা করে। আপনাকে প্রথমেই বলতে হবে যে আন্নাতরুকা মা ইয়াবুদুনা আবাউনা, যা আমার বাপদাদারা ইয়াবুদুনা করছে, যে ইবাদতগুলো করছে, চলছে, এটা কি ছাড়তে হবে? প্রথম কাজ সালাতের। আও আন্নাফআল ফি আমওয়ালিনা মা নাশাউ, আমাদের ধন সম্পদ যেমন খুশি তেমন করে ব্যয় করতে পারবো না। মানে সম্পদটা আমাদের, এটা ভাবাই। আমওয়ালিনা, আমাদের সম্পদ, পৃথিবীর সম্পদ আমাদের না। সূরা তাওবা যেটা বলা হয়েছে 111 আয়াতে, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে কিনে নিয়েছে আল্লাহ আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং তাদের মাল, এগুলো কিনে নিয়েছে। তা এখানে যে বলছে আন নাফাল ফি আমওয়ালিনা, আমাদের সম্পদ আমরা করব, মা নাশাও, যা খুশি তাই। সম্পদ তো আপনাদের না, সম্পদ আপনাদের, সম্পদ সব আল্লাহকে দিয়ে দিয়েছেন। আপনার জান, আপনার মাল আল্লাহকে দিয়ে দিয়েছেন। ইন্নাকা আনতা হালিমুর রশিদ, আর আপনিই একদম ধৈর্যশীল, সব পথ আপনিই চেনেন। মানে ব্যঙ্গাত্মক অর্থে তার জাতির লোকেরা বলছে। এই সমস্ত কথা কেন আসে? কারণটা কি? সূরা হুদের 87 আয়াতে পরে 88, 89, 90 এর মধ্যে অনেক কথা রয়েছে। 91 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ক্বালু ইয়া শুআইবু, জাতির লোকেরা বলছে, ওহে শুআইব, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, মা নাফকাহু, আমরা গবেষণা করতে পারি না, বোধে আনতে পারি না, কাসীরা, অনেক কথা, মিম্মা তাকুল, আপনি যা বলছেন এসব অনেক কথা আমরা বুঝতে পারি না। ওয়া ইন্না লা নারাকা ফিনা দাইফা, আর আমরা আপনাকে দেখতে পাই দুর্বল।
মানে দৃষ্টি নষ্ট হয়ে যায়। মানে যারা এই যে দুনিয়া সম্পদে যারা বিশ্বাসী হয়, সম্পদে যারা তারা কিছু বুঝতে পারে না। কালু ইয়া শোয়েবু, ওহে শোয়েব, মা নাফকাহু, আমরা ওগুলো বুঝতে পারি না। কাসিরা, অনেক কথা, মেম্মা তাকুলু, এই যে আপনি যা যা বলছেন এখান থেকে অনেক কথা আমরা বুঝতে পারি না। কারণ তারা তাদের সম্পদকে তারা তাদেরকে মনে করে, তাদের সম্পদ তারা যেমন খুশি তেমন করে ব্যয় করবে, এটা পারবে না তাই কি হয়? আর বাপদাদারা যা করছে সেটা করবে না তাই কি হয়? এই জন্য তারা কিছু বুঝতে পারছে না যে আকিমিস সালাহ, সালাহ কিভাবে বুঝবে? সূরা ইনশিকাক আয়াত 21 বলা হচ্ছে, ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদের উপর পাঠ করা হয় আল কোরআন, লা ইয়াসজুদুন, তারা সিজদা করে না। এই যে অনুবাদ রয়েছে বায়ান ফাউন্ডেশনের, যে আর যখন তাদের কাছে কোরআন তিলাওয়াত করা হয় তখন তারা সিজদা করে না। আমাদের লোকেরা মনে করে যে রুকু মানে কোমর ভাঁজ করা, আর সিজদা মানে মাটিতে পড়ে যাওয়া, এটাকে সিজদা মনে করে। ওয়াইজা, আর যখন কুরিয়া আলাইহিম, তাদের উপরে পাঠ করা হয় আল কোরআন, এই কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তখন কিভাবে ধপকে মাটিতে পড়ে যাবে? প্রতি আয়াতে আয়াতে যদি মাটিতে পড়ে আর উঠা বসা করে তার জান থাকবে? এগুলো তারা বানিয়েছে। ওয়াইজা কুরিয়া আলাইহিম আল কোরআন, যখন তাদের উপরে কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তারা মেনে নেয় না। এই যে কোরআনের যে বাণী বলছি, সূরা হুদের 114, সূরা বানী ইসরাঈল 78, মানতে পারছে না। তারা মানতে চায় খালি মাটিতে ধাপসকে পড়বে আর উঠবে আর পড়বে, এটাই মানতে চায়। লা ইয়াসজুদুন তারা মানে না, তারা করে কি? মাটিতে পড়ে যায়, কোরআনে আয়াত পড়ে মাটিতে ধাপার পড়ে যায়, এটাই তারা মানতে চায়। তারা সম্পদে বিশ্বাসী, দুনিয়াতে বিশ্বাসী, এই জন্য তারা কোরআন বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? সূরা বানী ইসরাঈলের 45 আয়াতে যেটা বলা আছে, ওয়াইজা কারাতা আল কোরআন, যখন কোরআন পাঠ করা হয়, জাআলনা বাইনাকা ওয়া বাইনা, আর আমরাই বানিয়ে দিই, বাইনাকা আপনার মধ্যে, ওয়া বাইনা তাদের মধ্যে, আল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাত, যারা দুনিয়ায় বিশ্বাসী, পরকালে বিশ্বাসী নয়। দুনিয়ার ধন সম্পদ জানমাল এগুলো নিয়ে বিশ্বাসী, পরকালে বিশ্বাসী নয়। হিজাবান মাস্তুরা, একটা দেওয়াল, একটা অদৃশ্য পর্দা। এই জন্য তারা বুঝতেই পারে না, কোরআনে আসতেই পারে না, কারণ তারা দুনিয়া সম্ভোগে বিশ্বাস করে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, তা তো জান এবং মালে রয়েছে। কোরআন পাঠ করলে কি হবে? হিজাবান মাস্তুরা, অদৃশ্য পর্দা এসে যাবে, তারা সেটা বুঝতে পারবে না। ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরে রয়েছে একটা পর্দা, আইয়াফকাহুহু, বোধই আসবে না, উপলব্ধি আসবে না, তাফাক্কুর করতে পারবে না। আমরা দেখছি কোরআন পাঠ করে বহু লোকে কোরআনের তাফসির করে, ইউটিউব, ফেসবুক, বিভিন্ন চ্যানেল, বক্তা টক্তা হয়ে মানে কত কথা বলে, কিন্তু আসল কথা আসতে পারে না। কারণ ওয়া জাআলনা আলা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরে রয়েছে ঢাকনা দেওয়া। আইয়াফকাহুহু, এখানে নিয়ে গবেষণা করতে পারে, বুঝতে পারে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, তাদের কানে একদম কর্ক ঢুকে দেওয়া হয়েছে, কানেও শুনে না। আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করি, যখন বলি তখন বলছে না এরা কোরআন বোঝে নাই, এরা উল্টা পাল্টা কথা বলছে, এসব কথা বলে থাকে। ওয়াইজা যাকারতা রাব্বিকা ফিল কোরআন ওয়াহদাহু, যখন তাদেরকে স্মরণ করে দেওয়া হয় যে রাব্বাকা আপনার রব সম্পর্কে, ফিল কোরআন কোরআনে, ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহ নেই, হুকুমদাতা একমাত্র আল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিনিয়ত সূরা ফাতিহায় বলে ইয়াকা না'বুদু, ইয়াকা নিশ্চয় একজনই, ইয়াকা শুধু কা বলেনি, ইয়াকা একজনই, না'বুদু
তারই আমরা দাসত্ব করি। ওয়া ইয়াকা, এবং আমরা একজনেরই নাস্তাইন, আশ্রয় চাই। তাহলে আমরা কি ইয়াকা একজনের দাসত্ব করি, একজনের কথা মানি? কোরআন বললে মানতে চাবে না, না এখানে হুজুরের কথা লাগবে, হাদিসের কথা লাগবে, অমুক বইয়ের কথা লাগবে, অমুকের বোধ লাগবে, এইসব কথাবার্তা। ফি কোরআনান ওয়াহদাহু, কোরআনে বলা হচ্ছে তিনি এক, হুকুমদাতা একজন। ওয়ালাউ আলা আদবারিহিম নুফুরা, বরং তারা এই কথা বললেই চলে যায়। তো হুকুমদাতা ইয়্যাকা না'বুদু, একজনের দাসত্ব করে, ওয়া ইয়্যাকা নাস্তাইন, একজনই আশ্রয়দাতা। লা ইলাহা ইল্লাল্লাহ, হুকুমদাতা একজন, আমরা একজন মানি না। কেউ কেউ আবার কি ওই সেই প্রচলিত বুখারীর ওখান থেকে কিছু নিয়েছে, নিয়ে ওখানে একটু কোরআনের দুইটা আয়াত তালি দেওয়া, এটাই সালাত। কারণ ওরা সালাত বুঝতেই পারেনি, ওদের ধন সম্পদ দুনিয়া ওদের মূল লক্ষ্য, ওই জন্য কোরআনে আসতেই পারে না। ওরা রুকু সেজদা এগুলোকে মানে বডি নাড়ালে হয় এরকম মনে করে। দুনিয়াতে হাত পা নাড়ালে কিছু হয় না, কাম করে খাওয়া যায়, কিন্তু বোধের বিষয়টা অন্যটা। মহান আল্লাহ আহকামুল হাকিমে সেই কথাই বলছে যে ওয়া জালনা আলা কুলুবিহিম আকিন্না, তাদের অন্তরে পড়েছে পর্দা। আনিয়াফকাহুহু, বোধ সৃষ্টি হতে হবে। কারণ আগের রাতে যেটা বলা হলো যে ওয়াইজা কারাতাল কোরআন, কোরআন পাঠ করতে হবে, সেটাই বুঝতে হবে। মানে বোধ তারা নেন না, নেন তারা শরীর দুলানো, শরীরে ব্যায়াম নেন, বোধে আনতে চান না। কারণ এদের বোধে রয়েছে আকিন্না, পর্দা। ওয়াইজা জাকারতা রাব্বিকা ফিল কোরআন, আর যখন কোরআনে রব সম্পর্কে স্মরণ করে দেয় ওয়াহদাহু, একজন। আপনি সালাত বুঝবেন একজনের নির্দেশনা, অমুকে এইভাবে বলছে, তমুকে এইভাবে বলছে, চলবে না। অমুক গ্রন্থে এটা রয়েছে, চলবে না। লাউ আলা আদবারিহিম নুফুরা, সত্য কথা বললে তারা চলে যায়। তা আমাদের দেশে যেটা রয়েছে বিমানের পাংখা, অনেকে বলে বাসের বডি, আর গরুর চাক্কা। তা কোরআনের এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, সবগুলো মিলে এক জায়গায় করে তারা একটা কিছু বানিয়েছে, বলে এটা এই সালাত। মাআযাল্লাহ, এগুলো তো বলা হয় নাই যে অমুক সূরায় অমুক জায়গায় আছে, সূরা ফাতিহা এই আছে, সূরা বাকারা 238 কিভাবে দাঁড়াতে হবে আছে, সূরা নিসার 102-তে এটা আছে, সূরা অমুক সূরাতে এটা আছে, সূরা সাফফাতে দাঁড়ানোর কথা বলা আছে। ভাই, আল্লাহকে যদি সালাত আমাদের শিক্ষা দেন, সেটা এক জায়গায় থাকবে। সেটা আপনি এখান থেকে গুছিয়ে একটা কিছু বানাবেন, বানিয়ে ওটাই প্র্যাকটিস শুরু করে দেবেন, আর কোরআনটাকে বোঝে নেবেন না, এটা হতে পারে না। সূরা হুদে যেটা বলা হচ্ছে ওয়া আকিমিস সালাত, আগে তার বর্ণনা কিভাবে সালাত হবে সে বর্ণনা আগের আয়াতগুলোতে দেওয়া হয়েছে। তারা ফাইন নাহার, আপনার দৃষ্টি দিন আলোতে, অন্ধকারে নয়। ওয়া যুলাফা মিনাল লাইল, অন্ধকার থেকে বেরিয়ে আসুন। ইন্নাল হাসানাতা ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয় এই ভালোটা, এই হাসানটা আপনাকে মন্দ দূর করে দিবে। জালিকা যিকরা, জালিকা যিকরা, এটাই মহাস্মরণিকা, লিযযাকিরিন, যারা স্মরণ করে তাদের জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।